খুলনার পাইকগাছায় গরুর মাংস সবুজ রং ধারণের রহস্য ৩ দিনেও উদ্ঘাটন হয়নি। এ নিয়ে ক্রেতা বিক্রেতা একে অপরকে দোষারোপ করছেন। ক্রেতার অভিযোগ, কেমিক্যাল দিয়ে ফ্রিজে রাখার কারণে রং সবুজ হয়েছে। অন্যদিকে বিক্রেতা বলছেন বেকারি ও বাবুর্চি থেকে হতে পারে এমন সমস্যা। এদিকে 2 ধরনের মাংস জব্দ করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রকৃত কারণ উদ্ঘাটন করে জনসাধারণের সামনে প্রকাশের দাবি এলাকাবাসীর। খুলনা থেকে প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। খুলনার পাইকগাছায় গরুর মাংসের রং সবুজ হয়ে যাওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত 22 জুলাই পাইকগাছা উপজেলা সদরের মডার্ন বেকারির কর্মচারীরা বাজার থেকে গরুর মাংস কিনে রান্না করার সময় মাংস সবুজ রং ধারণ করে। এ ঘটনার পর কেনা মাংস কতটা নিরাপদ এবং স্বাস্থ্য ঝুঁকিমুক্ত কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। রান্না করছিল, রান্না করে তেলে দেওয়ার সাথে সাথে কষাচ্ছিল, তখনই কালার সবুজ হয়ে গেছে। রান্না করতে করতে ওই পেঁয়াজ আর ওই তেল দিয়ে কষায়নির পরে গোশটা যখন ওর ভিতরে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, তখন যত কষাচ্ছে তত রং ওই নীলি সবুজ হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন এ ধরনের ঘটনা কখনো শোনেননি। বেকারি, বাবুর্চি অথবা মশলা থেকে কিছু ঘটতে পারে বলে দাবি ব্যবসায়ীদের। আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। নয়তো তো আরও বাজারে যারা গোশ নিয়েছে তারাও তো বলবে, তারাও তো রান্না করতেছে। এদিকে ল্যাব টেস্টের রিপোর্ট ছাড়া সবুজ রং ধারণ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মাংসের বিষয়ে তো এখন বলা হয় না, ল্যাব টেস্ট না আসা পর্যন্ত। কালকে জেলা নিরাপদ খাদ্য অফিসারের কাছে পৌঁছে দিয়ে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। প্রকৃত কারণ উদ্ঘাটন করে জনসাধারণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।